হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব এসইসি মুদ্রণ ও প্রকাশনা এই পেপারের প্রথম মডিউলের অন্তর্গত পাণ্ডুলিপি প্রস্তুতি সম্পর্কে। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়ছো এবং জেনারেল বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে পড়ছো, তোমাদের সকলকেই এই এসইসি মুদ্রণ ও প্রকাশনা পেপারটি পড়তে হবে। আজকের এই আলোচনা তাই অনার্স এবং জেনারেল উভয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওগুলিতে এই এসইসি পেপারের সিলেবাসের সমস্ত অংশগুলি ধরে ধরে আমি উত্তরগুলিকে লিখে দেবো, তোমরা সঙ্গে থেকো। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। বাংলা মেজর বা অনার্স এবং এমডিসি বা জেনারেল কোর্সের এসএসসি 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের এসএসসি মুদ্রণ ও প্রকাশনা। এই যে মুদ্রণ ও প্রকাশনা পেপারটি, তার প্রথম মডিউলের প্রথম বিষয় হলো পাণ্ডুলিপি প্রস্তুতি। আজকের ভিডিওতে আমরা এই পাণ্ডুলিপি অংশ থেকে যে প্রশ্ন হয় তার উত্তরটি আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যেতে পারে এই পাণ্ডুলিপি প্রস্তুতি অংশ থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেগুলি। যেমন একটি প্রশ্ন হতে পারে, পাণ্ডুলিপি বলতে কি বোঝো? একটি সার্থক পাণ্ডুলিপির কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা আলোচনা করো। এই প্রশ্নটাই আবার হতে পারে, পাণ্ডুলিপি কাকে বলে? একটি গ্রন্থ প্রকাশের জন্য সার্থক পাণ্ডুলিপিতে কি কি বিষয় থাকা প্রয়োজন? কিংবা পাণ্ডুলিপি কাকে বলে? একটি সার্থক পাণ্ডুলিপি কিভাবে তৈরি করা যায় তা আলোচনা করো। প্রশ্ন যে ভাষাতেই আসুক না কেন, আমাদের পাণ্ডুলিপি সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয়গুলিকে জেনে রাখতে হবে। চলো এবারে এই পাণ্ডুলিপি সম্পর্কিত উত্তরটি নিয়ে আলোচনা করা যাক। আমরা জানি একটি গ্রন্থ প্রকাশিত হয়ে বের হওয়ার প্রাথমিক পর্যায় হলো পাণ্ডুলিপি তৈরি। ইংরেজি ম্যানুস্ক্রিপ্ট শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবে পাণ্ডুলিপি কথাটি প্রচলিত। ম্যানুস্ক্রিপ্ট শব্দের উৎপত্তি ল্যাটিন মানু স্ক্রিপ্টাস শব্দ থেকে। মানু শব্দের অর্থ হ্যান্ড এবং স্ক্রিপ্টাস এর অর্থ টু রাইট, অর্থাৎ হাতে লেখা রচনা। বর্তমানে এই পাণ্ডুলিপি টাইপ করাও হয়, সেই জন্য বলা হয় ম্যানুস্ক্রিপ্ট হলো অ্যান অথর্স হ্যান্ডরিটেন অর টাইপড টেক্সট দ্যাট হ্যাজ নট ইয়েট পাবলিশড। অভিধানগত দিক থেকে পাণ্ডুলিপির অর্থ খসড়া বা মুসাবিদা বা ড্রাফট কিংবা পাণ্ডুলেখ। আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান পাণ্ডুলিপির দুটি অর্থ নির্দেশ করেছেন। এক, হাতে লেখা কাগজ, খসড়া বা মুসাবিদা। 2 নম্বর, মুদ্রণের জন্য হাতে লেখা গ্রন্থ। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে লেখক একটি গ্রন্থ মুদ্রিত আকারে প্রকাশ করার জন্য প্রথমে যে খসড়াটি নিজে হাতে লেখেন বা টাইপ করেন, সেই কপিটিকেই বলা হয় পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি হল লেখকের রচিত মৌলিক রচনার খসড়া। একদিকে লেখক যেমন তাঁর সৃজনী শক্তির পরিচয়কে লেখার বিষয় ও উপস্থাপন কৌশলের মধ্য দিয়ে তুলে ধরেন, তেমনি পাণ্ডুলিপি নির্মাণের সমস্ত তথ্য নির্ভুলভাবে প্রদান করে নিজের প্রকাশনা দক্ষতাকে প্রকাশক সম্পাদকের কাছে তুলে ধরেন। পাণ্ডুলিপি তৈরিতে তাই সর্বাধিক সক্রিয় ভূমিকা গ্রহণ করেন লেখক নিজে। পাণ্ডুলিপি চূড়ান্ত করা, মেকআপ করা, ছবির কাজ করা, প্রচ্ছদ তৈরি করা ইত্যাদি কাজ সঠিকভাবে দেখে নেন লেখক। টাইপ করা পাণ্ডুলিপি হলে কম্পিউটারে লেটার, হরফ, ডিজাইন, ফন্ট সাইজ, দুটি লাইনের মাঝে স্পেস, বর্ডারের মার্জিন বা আউটলাইন, মেইন হেডিং, সাব হেডিং, টাইটেল পেজ ইত্যাদি বিষয় লেখক দেখে নেন। সঠিক বানানের দিকেও বিশেষ নজর দিতে হয়। তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে একটি গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক কাজটি হলো সঠিক পাণ্ডুলিপি তৈরি। এবারে আমরা দেখে নেব একটি আদর্শ পাণ্ডুলিপি তৈরি করার সময় যে বিষয়গুলিকে দেখে নিতে হয় সেগুলি কি কি। 1. ফন্ট সাইজ। মুদ্রণের সময় লেখার কোন হরফগুলি ব্যবহার করা হবে এবং সেগুলি কত সাইজের হবে সেই নির্দেশ অবশ্যই পাণ্ডুলিপিতে থাকতে হয়। সাধারণত ইংরেজির জন্য টাইমস নিউ রোমান হরফ 12 পয়েন্ট ফন্ট সাইজ করা হয় এবং বাংলার ক্ষেত্রে
14 পয়েন্টের কালপুরুষ বা শুটুনি MJ ইত্যাদি ফন্ট ব্যবহার করা হয়। 2. লেখার কালার। ডকুমেন্ট লেখার সময় কী রঙের ব্যবহার হবে সেই বিষয়টিও পাণ্ডুলিপিতে উল্লেখ থাকে। সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লেখা সর্বাধিক প্রচলিত। 3. পৃষ্ঠার আকার বা পেজ সাইজ। পাণ্ডুলিপিতে পৃষ্ঠার আকার বা সাইজের উল্লেখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 8.9 ইঞ্চি বাই 11 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজের পৃষ্ঠা হয়ে থাকে। 4. মার্জিন। ডকুমেন্টের চারপাশের সীমানায় নির্দিষ্ট মাপের মার্জিন রাখা হয় পাণ্ডুলিপিতে। সাধারণত 1 ইঞ্চি বা 2.54 সেন্টিমিটার মার্জিন দেওয়া হয়। মূল লেখার বাম দিকে, ডান দিকে, উপরে এবং নিচেতে এই মার্জিন দেওয়া হয়। 5. প্রান্তিকরণ বা অ্যালাইনমেন্ট। প্রান্তিকরণ হলো বাম দিকে এবং ডান দিকে লাইনের সমতার বিন্যাস। সাধারণত ফুল জাস্টিফাইড দিয়ে লাইনগুলিকে একই দৈর্ঘ্যের করা হয়ে থাকে। 6. লাইন স্পেস। দুটি লাইনের মধ্যেকার গ্যাপ বা ফাঁকা স্থান মুদ্রণের বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। সাধারণত দুটি লাইনের মাঝে এবং দুটি প্যারাগ্রাফের মাঝে একটি স্পেস রাখা হয়, তবে অনেক সময় পড়ার সুবিধার জন্য ডবল স্পেসও দেওয়া হয়ে থাকে। 7. ইনডেন্টেশন। নতুন অনুচ্ছেদ শুরু করার সময় বাম দিকে মার্জিন থেকে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে রেখে লেখা শুরু করা হয়। একে ইনডেন্টেশন বলা হয়। পাণ্ডুলিপি তৈরির এটা একটা গুরুত্বপূর্ণ দিক। 8. পাতা বিরতি বা পেজ ব্রেক। একটি অধ্যায় শেষ হওয়ার পরে সেই পাতাটি ছিঁড়ে দিয়ে নতুন একটি পৃষ্ঠা থেকে নতুন অধ্যায় শুরু করা বা পাতা বিরতির নির্দেশ পাণ্ডুলিপিতে থাকতে হয়। 9. ইটালিক বা ইটালিক্স হরফের ব্যবহার। কোনো বিশেষ শব্দকে বোঝানোর জন্য শব্দটিকে ইটালিক্স বা বাঁকা হরফে লেখার রীতি প্রচলিত রয়েছে। পাণ্ডুলিপিতেও নির্দিষ্ট শব্দগুলিকে ইটালিক্স হরফে লিখতে হয়। 10. পৃষ্ঠা সংখ্যা বা পেজ নাম্বার। পৃষ্ঠা নম্বরগুলি 1 নম্বর দিয়ে শুরু করা হয়, যা শিরোনাম পৃষ্ঠার পরের পাতা থেকে আরম্ভ করে ক্রমাগত চলতে থাকে। তবে শিরোনাম পৃষ্ঠার আগে সারণী, কপিরাইট পৃষ্ঠা, ISBN তথ্য ইত্যাদি পৃষ্ঠাগুলিতে রোমান সংখ্যায় পৃষ্ঠা নম্বর উল্লিখিত থাকে। 11. শিরোনাম পৃষ্ঠা বা টাইটেল পেজ। পাণ্ডুলিপিতে একটি শিরোনাম পৃষ্ঠা অবশ্যই থাকতে হবে। এটাই পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা। এখানে বইয়ের শিরোনাম, যোগাযোগের তথ্য, ইমেল, ফোন নম্বর ইত্যাদি উল্লেখ করতে হয়। 12. সমাপ্তি বা এন্ডিং। পাণ্ডুলিপিটি শেষ নির্দেশ করতে শেষ লাইনের পরে পাতার মাঝখানে END বা এন্ড শব্দটি লিখতে হয়। তাহলে এইভাবেই আমরা একটি সার্থক পাণ্ডুলিপি তৈরি করতে পারি, যা গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আশা করি তোমরা এই আলোচনা থেকে পাণ্ডুলিপি সম্পর্কিত ধারণাটি স্পষ্ট করে নিতে পারলে। এবারে এই লেখাটিকে তোমরা খাতায় লিখে নিয়ে ভালোভাবে পড়ে রাখবে, তাহলে পরীক্ষার সময় আর কোনো অসুবিধা হবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।